الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للناس ولا يزيد الظالمون إلا خسارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين করফুলেন নেসা নূরে মদিনা আদর্শ মহিলা মাদ্রাসা ও রওজাতুল আতফাল আদর্শ কিন্ডারগার্টেন কলেজ রোড তারাকান্দা ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীল শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কাবা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, এত গরম যে মাগরিবের পরেও, সূর্য অস্ত যাওয়ার পরেও গরম মনে হচ্ছে আরো বাড়তেছে। এই তীব্র গরমের মধ্যে প্রোগ্রাম কতটা কষ্টের এটা আপনাদেরকে কি বলবো। আমি গাড়িতে 4 থেকে 5 কিলো বাড়ি থেকে আসার পরে মাথা ঘোরায় পড়ে যাচ্ছিলাম। এক জায়গায় দাঁড়াইছি, অনেকক্ষণ রেস্ট নিছি, তারপরেও ভালো লাগতেছে না, প্রোগ্রামে আসবো না নিয়ত করে ফেলছি। বমি আসতেছে, শরীরের অবস্থা এমন যে এতগুলো মানুষের এই ভিড়ের মধ্যে। আর আমাদের একটা কমন সমস্যা, আমরা আলেমদেরকে ভালোবাসি, এটা ঠিক আছে, দিনের জন্য মুহাব্বত করি, এটাও ঠিক আছে, কিন্তু মুসাফাহা করতে গিয়া কিংবা হুজুরকে একটু ছুঁয়ে দিব এই চিন্তা করতে গিয়ে এত ভিড় করি যে দিন শেষে আমি আমার নাক কীভাবে সেভ করি আল্লাহ জানে, কখন যে নাকের মধ্যে পড়ে। হ্যাঁ, একজন আর একজনকে ঠেইলিয়া ধাক্কাইয়া মুসাফা করতে গিয়ে এমন অবস্থা যে আমি তো আর মামুন শাহ হুজুরের মতো এত লম্বা না যে দৈরে একটা থাপ্পড় দিব বা এক করবো, কিন্তু অবস্থা এমন হয় যে মাঝে মাঝে মনে হয় নিজের নাক নিয়ে এই মুহূর্তে ফাইটা যায়। মানে এটা মুহাব্বতের নামে মুসাফা করতে যাওয়া, ওই সময় কোলাকুলি করতে যাওয়া, ভাই হাজার হাজার মানুষের ভিতরে এটা না ছায়া মুহাব্বত থাকলে যান না আমার মাদ্রাসায় গিয়া মুহাব্বত, একদিন মুহাব্বত দেখান, আমরাও মুহাব্বত দেখাই। এই আপনারা কি শুনেন না? শুনেন না? তাইলে এই যে শুনেন না, এটা শুনতেছেন কেমনে? শুনেন না যে এটা শুনতেছেন কিভাবে? শুনি না তো শুনেন না, এটা বুঝতেছেন কেমনে? আওয়াজ কম হচ্ছে এই জন্য চিল্লাবেন না, আমি বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা ভাই গরমে। আর অনেকে এখানে আল্লাহ না করুক প্রোগ্রাম বড় না, এখানে একটা মানুষ রিক্সে পড়তে পারে। আমি অল্প সময় কথা বলবো, চলে যাব। যেমনই শোনা যাচ্ছে চেষ্টা করবেন এতটুকুর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে, দয়া করে ইনশাল্লাহ। খুব দূরের মানুষ না আপনারা, তারাকান্দা পূর্বদলা খুব দূরে না, আমি পূর্বদলার, অতএব খুব কাছাকাছি জায়গার আপনারা ইনশাল্লাহ। যেহেতু হাসিনা নাই, বাধা দেওয়ারও ইনশাল্লাহ তেমন কেউ নাই, তাইলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। এতদিন তো হাসিনা থাকার কারণে আমি শুনলাম, আমি কারাগারে যাওয়ার 2 দিন আগে সম্ভবত 28শে মার্চ আন্দোলনের দিন রাতে এখানে একটা মাহফিল হয়েছিল তারাকান্দায়। ওই মাহফিলের কারণে নাকি হুজুরকেও গ্রেফতার করার মতো অবস্থা, আমরা আসছিলাম এই জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ